মালিক একটু দয়া মায়া করে আমার দিকে তাকাও। আমি তো নফসে আম্মারার রশির ভিতরে, শিকালের ভিতরে আবদ্ধ। যত চেষ্টা করি ছুটতে পারি না। তুমি একটু দয়া মায়া কইরা তোমার রহমতের নজরে তাকাইয়া তোমার রহমতের কোলের ভিতরে টাইনা একটু জায়গা দাও। এই বন্দাবান্দি যখন পরমেশ্বরের মালিককে ডাক দেবে, আমার মালিক ডাকে সাড়া দেবে না? আর কাছে দেবে না, দেবে না, দেবে না। আমার মালিক কিন্তু বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। এ দুনিয়াদার পাগল, কার প্রেমে পড়ছো, কার মোহাব্বতে পইরা আমার মাওলাকে বলছো? এক মূর্তি পূজক প্রায় 30 বছর পর্যন্ত সনাম মানে ভূতের সামনে যাইয়া সনাম সনাম কইয়া ডাকে, কিন্তু মূর্তি 30 বছরে একবারও তার ডাকে সাড়া দেয় নাই। একবার তার মুখ থেকে ভুরে শব্দ বের হইল সমাজ। আমার মালিকের একটা সেপাতি নাম যখন তার মুখ থেকে বের হইল, সঙ্গে সঙ্গে আমার মালিক উত্তর দেয়, এ বান্দা তুমি আমাকে বলাও কা। বান্দা সেজদায় পড়ে কান্দে, মালিক 30 বছর পর্যন্ত সনামকে ডাকলাম, একবারও তো সনাম আমার ডাকে সাড়া দেয় নাই। তোমার নাম আমি ইচ্ছা করেও ডাক দেয় নাই, ভুলে আমার জবান থেকে বের হইছে। তুমি তো আমাকে ভুলো নাই, আমি তোমাকে বলছি। তুমি সঙ্গে সঙ্গে আমার ডাকে সাড়া দিলা। আমার চেয়ে নেমুখার আমার দ্বিতীয় থাকতে পারে না। এই আল্লাহর বান্দারা পর্দা আলে মা বলে না, ডালে সেই কাজ করি বাপ মার সঙ্গে একবার দুইবার তিনবার কঠিন কঠিন যদি অন্যায় করে, বাপ মার সন্তানে ঘরে জায়গা দেয়, লাথি মেরে ঘর থেকে বের করে দেয় না? এই অনেক সময় তেজুতি করিয়ে দেয় না? আবার বদদোয়া করতে থাকে না? কথা কয় না, আসতে করে করে লাথি মেরে ঘর থেকে বের করে। কিন্তু এ নেমো খারামের দলেরা আমার মাওলার দেওয়া জবান দিয়া কথা বলি, আমার মাওলার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখি, আমার মাওলার দেওয়া নেমাত হাত পা দিয়া কাজ করি, আমার মাওলার দেওয়া নেমাত ব্রেন দিয়া পড়াশোনা করি, ব্রেন দিয়া কালচার কইরা ব্যবসা বাণিজ্য কইরা বিভিন্ন সম্পদ উপার্জন করি, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি। এই ব্রেন নেমাতকে দান করলো। সবাই মুখ খুলে কইছো আল্লাহ, সবাই মুখ খুলে বলো আল্লাহ। নেমাত কে দান করছে? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, বাজান একদিনও কি চিন্তা করছো? অনেক সময় অনেক অন্ধ মানুষ তোমার আমার সামনে এসে হাত পাতে 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 পাতে, হ্যাঁ, অনেক সময় আফসোস করে বলে, হুজুর মালিক আমাকে 2টা চক্ষু দেয় নাই, আমি তামাম দুনিয়া দেখি অন্ধকার। আপনাকে মালিক 2টা চক্ষু দান করছে, তামাম দুনিয়া কত সুন্দর ভাবে দেখেন। হুজুর পয়সা দেবেন, চাউল কিনবো, ভাত ভাত কইরা খাবো। বাজান এই কথা শুনলে চোখে পানি রাখা যায় না। এক নেমুখ হারামের দলেরা আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে অন্ধ কইরা দুনিয়ায় বানাইতে পাঠাইতে পারতো কি পারতো না? ওকে আসতে কই দেখে পারতো না? তখন দুনিয়া তোর মূল্য ছিল কি? নেতা সেন্স না, নেতা দল সেন্স, সম্পদ সেন্স, সম্মান সেন্স, আল্লাহর সেন নাই। কথা ঠিক না? ঠিক। কবরের যাত্রীরা সই না রাখো,
আজকে দল চেঞ্জ, দলের নেতা নেত্রী চেঞ্জ। আমি কুরআনুল কারীমের ভিতরে মালিক কি বলছেন শুনে রেখা যায়, মানবেন কিনা জানি না। আমার মালিক বলতেছেন কুরআনুল কারীমের মধ্যে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে কি প্রত্যেকটা মানুষ না দুই একজন? হ্যাঁ, এখানে প্রত্যেকটা মানুষকে রব্বুল আলামিন তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমি বলছি না আল্লাহ। আর যদি ভুল হয় বলেন হুজুর আপনি আয়াত পড়ছেন, অর্থ করছেন ভুল, নাউজুবিল্লাহ, ভুল না? তা যদি ভুল না হয় তা আল্লাহর কথা। আচ্ছা, তাহলে প্রত্যেকটা লোককে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে রব্বুল আলামিন বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে যা। এক কথায় আমার মালিক বলেন, তোর নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেখানে জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রস্তাব লইয়ে গেছে তিনটা কাফেররা। শর্ত, তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, সমস্যা নাই, কথা না। কিন্তু আমাদের বিরুদ্ধে, আমাদের ধর্মের বিরুদ্ধে, আমাদের বাপদাদা রেখে যাওয়া যে নিয়ম বিরুদ্ধে তুমি কিছু বলবা না। যদি এইটা করতে পারো তোমার কাজ তুমি করো। এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত আসতে কয় দেয় দেও, সমস্যা নেই। কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কোনো উল্টা পুল্টা কইতে পারবো না। যদি এই কাজটা করতে পারো তাহলে তোমার জন্য 3 প্রস্তাব। 1 নম্বর প্রস্তাব, তোমাকে আরবের নেতা বানাইয়ে দেব, মানে প্রেসিডেন্ট, আমাদের দেশে যেটা বোঝে আরবের কি এক কথায় বাদশাহ। কি বানাইবে? আচ্ছা, আমাকে দেশের ভিতরে আল্লাহ মাফ করুক, আমি যেটা দেখি শুনি সেইটা বলি। মেম্বারের জন্য ইমান যে কয়বার বিক্রি করে, একটু চেয়ারম্যান হওয়ার জন্য কয়বার যে ইমান বিক্রি করে আর কেনে আর বেচে, আর এমপির জন্য তার কথা আমার মুখে বাইরেই দিয়েছে। এই আল্লাহর বান্দারা, বর্তমানে শুনছি জাতীয় নির্বাচনের সময় বলে 1000 টাকা দিলেই বলে আবার ইমান না বিক্রি করি এইবার বলে বিভিন্ন কাজে কি করে, ঠিক না? এ কপাল পোড়া। তোর দাম একটা ইলিশ মাছের দামও হয় না, হ্যাঁ? তোর একটা ছাগলের দামও তোর দাম নাই, তোর ইমানে একটা ছাগলের দামও তোর ইমানের নাই। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। 1 নম্বর বাদশা বানাই দেবে। 2 আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী বানাই দেবে। বুঝেন নাই? এই টাকা পয়সার জন্য, সম্পদের জন্য তো কতবার ইমাম বেঁচে আর কেনে আর তামসা করে না। 3 নম্বর প্রস্তাব, আরবিদের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করবে। এই জন্য তো সব পাবে, আসতে যত কিছু সব পাল্লাপাল্লি, মারামারি, কাটাকাটি, এই খুন খারাপি গুম সবাই এর জন্য, অন্য কিছু, এই 3টের জন্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের এই প্রস্তাব মানছে না? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কাফেররা, আরবের রাজা বানাবি আর ধনী বানাবি, সুন্দরী মেয়ে বিবাহের ব্যবস্থা করবি। শোন, যদি আকাশের ভিতরে চাঁদ দেখো না, চাঁদ ওইটা যদি আমার এক হাতে আর এক হাতে সূর্য নামাইয়া দাও, অসম্ভব। তারপর আমি এক আল্লাহর পরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলতেই থাকি। আর বর্তমানে একদল বের হইছে, আল্লাহ মাফ করুক, আমরা অনেকে হুজুর দাবি কইরা
ফাসেকদের এমন ভাবে প্রশংসা শুরু করে মনে হয় যেন আল্লাহর ওলি এখন মাত্র আসমান থেকে নাজিল হয়েছে। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফাসিকদের প্রশংসা করা হয় রব্বুল আলামিনের আরশ থরথর করে কাঁপতে থাকে। বলছিলাম যে বারবার যদি মন্দের ভালো শব্দ হয় তা ইসলাম নামক গাছটা মজবুত হবে কবে? ঠিক কিনা? গ্যারান্টি চাইছিলাম, দিতে পারেন না। পারছেন? এই যে আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি রব্বুল আলামিন, তার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ইলহাম, কথা ঠিক না ঠিক? আল্লাহ রব্বুল আলামিন ডাইলা দেশে অন্তরের ভিতরে এমন এক কায়দায় আল্লাহর কুতুব পরিবেশ তৈরি করে রাখছেন। আল্লাহর কুতুব চিন্তা কইরা দেখছে স্পেনের ইতিহাস 750 বছর মুসলমানদের রাজত্ব, মুসলমানদের অস্তিত্ব তালাশ করে পাওয়া যায় না, কথা কয় না।